একটা পড়ার শব্দ হলো বড় বউ। কি ভাঙলো? হায় হায় হায়, কি সর্বনাশ করলে বড় বউ! সাত সকালে এমন সুন্দর বিদেশি কাপটা তুমি ভেঙে ফেললে। রাজু হঠাৎ এসে গায়ের উপর পড়ল। লাই দিয়ে দিয়ে তোকে মাথায় তুলেছ। যেমন শিক্ষা দেবে তেমন তো ছেলে তৈরি হবে। এই মা, এই হারামজাদা, কি করেছিস? কি করেছিস? বল বল, কি করেছিস? কি করেছিস? কি কাপ ভেঙেছিস? যা শিগগির ঘরে। ও মেজ বউ, মেজ বউ, দেখে যাও সাত সকালে তোমার কি সর্বনাশটা হয়ে গেল, একবার দেখে যাও। কি হয়েছে মা? দেখো। মা, দেখেছো আমার অমন সুন্দর কাপটা ভাঙলো কি করে? তুমি তো হাতল ভাঙা কাপে চা খেতে চাও না, তাই এই কাপে করে নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ রাজু ছুটে এসে গায়ের উপর পড়লো, তাই। এই যে তুই আমার পেটের ছেলে নোস বলে তুই যখন অফিসের কাজে মাঝে মাঝে কলকাতার বাইরে যাস, আমি নাকি তখন তোর বউকে বিনা কারণে খুব গালাগালি দিই। তা দেখ দেখ তোর ছেলে আর বউয়ের কাণ্ডটা একবার দেখ। কি চুপ করে আছিস সে? কিছু বল। কি বলবো বলো মা, ও তোমাদের এত বড় সর্বনাশ করেছে, যা বলার তোমরা ওকেই বলো। আসছে। কি গো, সাত সকাল সব এক জায়গায় জড়ো হয়েছে কেন? এই দেখ কি হয়েছে দেখ। মেজ বৌদি, তোমার ভাই সে জাপান থেকে কাপের সেটটা এনে দিয়েছিল, তার একটা না? তবে না তো কি, এমন কাপ এই বাড়িতে বাপের জমে কেউ চোখে দেখেছে? মা, কাপটা ভাঙলো কি করে? ও তো বলছে ওর ছেলে নাকি ওকে ধাক্কা মেরেছে, তাই হাত থেকে পড়ে গেছে। রাখো তো সব বানানো কথা। কাল যখন মেজ বৌদির ভাই কাপগুলো প্যাকেট থেকে বের করে টেবিলের উপর রাখছিল, তখন বড় বৌদি এমন করে তাকাচ্ছিল যেন পারলে তখনই কাপগুলো আছাড় মেরে ভেঙে ফেলে। কি মা, এটা বাজার না বাড়ি? এত চেঁচামেচি কিসে? একটু ভালো করে ঘুমোতেও পারবো না? দেখো না বড়দি আমার কাপটার কি দশা করেছে, একবার দেখো। কাপের সেট একটা গেল, এখন কি আর বাকিগুলো লোকের সামনে বের করা যাবে? ফেলেই দিতে হবে। বড় বৌদি তো এটাই চেয়েছিল, বাকি কাপগুলো ফেলে না রেখে ওকে দিয়ে দাও, ও আলমারিতে তুলে রাখুক, আর বাপের বাড়ি থেকে লোক এলে ওই কাপে চা দিয়ে ফুটুনি মারবে। দাদাটাও হয়েছে তেমনি, বউটাকে যে একটু শাসন করবে। আমরা তো বাবা বরের দিকে তাকাতেই ভয় পাই। এর জন্য মা বাবার কাছ থেকে শিক্ষা নিতে হয়। কি সাত সকালে সকলে মিলে এত চেঁচামেচি শুরু করেছে কেন? কি হয়েছে? আমি তো নাকি পাজি শাশুড়ি, বড় বউকে সহ্য করতে পারি না, অকারণে বকাবকি করি। তোমার কাছ থেকে আমি তোমার ক্যারেক্টার সার্টিফিকেট চাইনি গিন্নি। আমি 25 বছর তোমার সঙ্গে ঘর করছি, তো আমি তোমার চরিত্র হাড়ে হাড়ে জানি। এখন কি হয়েছে তাই বলো তো। শুনলি তো বাবার কথা শুনলি? হ্যাঁ, ও বাবার কথা শুনেছে, এখন তোমার কি বক্তব্য তাই বলো তো। জানো বাবা, কাল মেজে বৌদির ভাই এসেছিল। ও, ওই ফাজিল ছোনাটা যে নিজেকে টাটা বিড়লা ভাবে? টাটা বিড়লা না হতে পারে, ও জাহাজের ক্যাপ্টেন। রাখো রাখো, ক্যাপ্টেন খালাসি খালাসি। সারা বছর জলে জলে ঘুরে যখন এক একজন এসে টাঙায় পা দেয়, অমনি তারা কাপ্তান হয়ে যায়। অমন কাপ্তান আমি অনেক দেখেছি। আপনি তো ও কথা বলবেনই, বড় ছেলে বড় বউয়ের কোনো দোষই তো আপনি দেখতে পান না। হ্যাঁ, এখন আর আমি কিছুই দেখতে পাই না মেজ বউ, তবে শুনতে পাই। তোমাদের সবার কথা আমি শুনতে পাই। যদি দেখতে পেতাম তাহলে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবার দরজাটা তোমাদের অনেক আগেই দেখিয়ে দিতাম। কি তুমি এত বড় কথা বললে? কেন? ও বাবু রাগ হয়েছে, হাম্পানে লেগেছে? তো বাড়ি থেকে বেরিয়ে যা না, দেখবো কেমন বাপের বেটা। তুমি কি গো, সাত সকালে ছেলেকে বলছো বাড়ি থেকে চলে যেতে? আমার কাছে এখন সকাল সন্ধ্যে সবই সমান গিন্নি। তাছাড়া উচিত কথা বলার জন্য পঞ্জিকা দেখে দিনক্ষণ ঠিক করতে হবে নাকি? তোমার এই পুরনো বাড়ির ওপর আমার এতটুকু লোভ নেই। আমার বাড়িটা শেষ হোক, আমি চলেই যাব।
আমিও যাবো তোদের সঙ্গে। থাকুন উনি, ওর বড় ছেলে আর ওই বড় বউকে নিয়ে। তুমিও বাড়ি পাল্টাবে? পাল্টাও, তবে আমি বলি কি গিন্নি, এই বয়সে বারবার বাড়ি না পাল্টে চরিত্রটা একবার পাল্টাও, তাহলে জীবনে আর বাড়ি পাল্টাতে হবে না। হাঁ করে দাঁড়িয়ে থাকলেই বুঝি চলবে? অনেক কাজ পড়ে আছে, সারো গিয়ে। বেলা তো আবার কম হলো না। দয়া করে আমাকে এক কাপ চা করে দিও, ওই হাতল ভাঙা কাপে হলেই হবে। হ্যাঁ, আমি একটু তাড়াতাড়ি বেরোবো, খাবার দাও বলে যেন আবার বসে থাকতে না হয়। মা, মা, মা। লক্ষ্মী ছেলে, সোনা ছেলে, এই তো। কলতলায় থালা বাসনের আওয়াজ পেলাম, বড় বউ খেয়েছে না না খেয়ে? আরে বাবা, খাবে খাবে, মেয়ে মানুষের আবার অত খাওয়া কিসের? তারপর ও হলো বাড়ির বড় বউ, কাজকর্ম সব সারুক, তারপর তো খাওয়া। তুমি তো মেজ বউকে বলতে পারো একটু সাহায্য করতে। একটা মানুষ উদয়স্ত পরিশ্রম করবে আর একজন পায়ের উপর পা তুলে বসে থাকবে। কেন মেজো বউ কাজ করতে যাবে কেন? হুঁ, তোমার বড় ছেলে মাস গেলে মোটে 500 টাকা আমার হাতে তুলে দেয়, আর চিনু চিনু দেয় 800 টাকা। তারপরে যদি আমি মেজো বউকে কাজ করতে বলি, দিদি, আরে নিতাই, ও বাবা বাবা বাবা, ও বাবা, হায় হায় হায়, বস বস বস, নিতাই এসেছে। ওগো শুনছো, এই দেখো নিতাই এসেছে। আর কি, নেতা আই এসেছে, দিদি আর ভাই মিলে কীর্তন শুরু করো। তুমি কি গো, কতদিন পরে আমার ভাইটা এলো? না না, ওর সঙ্গে একটু মস্করা করছিলাম। ও তো শুধু সম্পর্কে আমার শালা নয়, সত্যিকারের শালা। তা আছিস কেমন? ভালো না, আমার খুব খিদে পেয়েছে। আরে বেচারা, তুই একটু বস, আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে। ও বড় বউ, খেতে বসে গেছো? নিতাই এসেছে, বলছে বড় খিদে পেয়েছে। আপনি মামাকে হাত পা ধুয়ে খাবার টেবিলে বসতে বলুন মা, আমি এক্ষুনি খাবার নিয়ে যাচ্ছি। দেরি করো না জানো, বেচারা এত বেলা অবধি না খেয়ে বসে আছে। কেমন আছো বড় বউ? ভালো, আপনি ভালো আছেন? মানে এতক্ষণ ভালো ছিলাম না, এগুলো দেখছি তো এখন খুব ভালো বোধ করছি। মা, আমি রান্নাঘরে যাচ্ছি। বড় বউ, ডাকছেন কেন বাবা, কিছু দেব? খালি দেব আর দেব। যেদিন থেকে এ বাড়ির বউ হয়ে এসেছো, সেদিন থেকে সবাইকে শুধু দিয়েই গেলে, পেলে না কিছুই। পেয়েছো অবজ্ঞা, অবহেলা, লাথি চাটা। আমি যাই বাবা। দাঁড়াও,
এই না, থাক না বাবা, আপনি গ্যাস্ট্রিকে ভুগছেন। ডাক্তার বলেছেন পেট ব্যথা করলে আপনাকে বিস্কুট খেতে। হ্যাঁ, বিস্কুট খেলে আমার পেটের ব্যথা কমে। তুমি একবার খেয়ে দেখো তো মা, আমি দেখি আমার বুকের ব্যথা কমে কিনা। বাবা, ওই হাত কই? আমি যাই বাবা। না 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 না, এখানে দাঁড়িয়ে তুমি ওগুলো খাও। আমি তো জানি ওগুলো নিয়ে তুমি কোথাও রেখে দেবে, আর কেউ চা খেতে চাইলেই তাকে প্লেটের মধ্যে দিয়ে দেবে। না না, তুমি এখানে দাঁড়িয়ে খাও। খাচ্ছ তো? খাচ্ছি বাবা, খাচ্ছি। এখন আবার শোকেস খুলে কি করছো? কাটলেট আজ ঠান্ডা হয়ে যাবে। আশ্চর্য, তুমি ওটা শোকেসের ভেতর রেখেছো? তবে কি বাইরে সবাই চোখের সামনে রাখবো নাকি? যা হাড় হাবাতের গোষ্ঠী তোমাদের, একবার দেখতে পেলে রক্ষে আছে নাকি? তখন দেখবে মুড়ি, বাদাম, ছোলা, বেগুনি যার সঙ্গে পাচ্ছে তার সঙ্গে খাচ্ছে। তখন দেখবে সস ছাড়া আর ওনাদের খাওয়াই হচ্ছে না, বুঝেছো? তাড়াতাড়ি খাও, মামা এসেছে। কাটলেটের গন্ধ পেলেই ঘরে এসে ঢুকবে। যা হ্যাংলা। শুধু তোমার মামা কেন, তোমার বাবাই বা কম কেসে? এতখানি বয়স হলো এখনো শুধু খাই আর খাই। আজ রাতে কি রান্না হয়েছে গো? ডাল, বেগুন ভাজা আর কচু শাক। কচুর শাক? বাহ! তা ইলিশ মাছে মাথা দিয়ে করেছে তো, না শুধু সেদ্ধ ছোলা দিয়েই? ইলিশ মাছ? কটা টাকা রোজগার করো যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাবে? যে কটা টাকা পেনশন পাও তা তো তোমার ওষুধ আর বিস্কুট কিনতেই শেষ হয়ে যায়। আবার ইলিশ মাছ খাবে? যত বয়স বাড়ছে জিভটাও তত লম্বা হচ্ছে। আমি তো রোজই বলি, আমার মাথায় কিছু গল্প আছে, আমি বলে যাব, তুমি লিখে যাবে। আর সেই গল্পগুলো যদি কোনো কাগজের অফিসে পাঠিয়ে দেওয়া যায়, কিছু টাকা পাওয়া যেতে পারে। কি আমার গল্প লিখিয়ে রে? কাগজওয়ালাদের খেয়ে দিয়ে কাজ নেই, ওনার গল্প ছাপবে। আমার ভাইটা কতদিন পরে এসেছে, ওর মুখে একটু ভালো মন্দ কিছু দিতে পারছি না। ইনি আবার তোমারও তো চিন্তা কি, তোমার বড় লোক মেজ ছেলে রয়েছে, তাকেই বলো। বাবার জন্য কিছু না করলেও মামার জন্য নিশ্চয়ই কিছু করবে। কি করবে? তাই তো ভাবছি, মাসের শেষ, হাতে তো একদম টাকা নেই। একটা ইলিশ মাছ কত পড়বে? 40-42 টাকা তো পড়বে। এত? হ্যাঁ, একদিন বাদে মামা এলেন, ছোট আনলে তো চলবে না। শোনো, আচ্ছা মেজ ঠাকুরপাকে একবার বলো না। না না, বড় ছিল হয়ে বাবাকে ইলিশ মাছ খাওয়াতে গিয়ে ছোট ভাইয়ের কাছে যদি হাত পাততে হয় না, তাতে কাল অফিসের কোনো বন্ধুর কাছ থেকে টাকা ধার ছিল। ধার তো করবে, কিন্তু তার শোধ দিতে হবে তো। যা মাইনে পাও সবই তো তুলে দাও মায়ের হাতে। দাদি, বাস ভাড়া টিফিনের জন্য যে 100 টাকা রাখে, সেখান থেকে শোধ করে দাও। কদিন টিফিন না খেলেও চলবে। সারাদিন অফিসে খাটাখাটুনি করবে, টিফিন না খেয়ে। মমতা, আমাদের ছোট ভাই তনু যখন জন্মালো, তার দুধের খরচ মেটাতে বাবা অফিসের টিফিন খাওয়া ছেড়ে দিয়েছিলেন, আর আমি সেই বাবাকে একটা ইলিশ মাছ খাওয়াতে কদিনের জন্য টিফিন খাওয়া বন্ধ করতে পারবো না। ঠিকই বলেছ। তনুর কথা বলতে মনে পড়ে গেল, মা বলছিলেন আজ 1 মাস হলো ওর নাকি কোনো চিঠিপত্র আসছে না। বাইরে একা একা থাকে, কি করছে কেমন আছে কে জানে। কি অশুভ দেখ ছেলেগুলো। এরা কারা?
ওই সামনের মেসে থাকে। তুই তো কদিন কলেজে আসিসনি। ওরা রোজ এখানে এসে দাঁড়িয়ে থাকে আর আমাদের পেছনে লাগে। চল আজ প্রিন্সিপালকে গিয়ে বলি, থানায় একটা খবর দিতে হবে তো। দাঁড়া, মশা মারতে কামান ডাকবি কেন? আয় আমার সঙ্গে। এই ওরা আসছে, পালাবো। দাঁড়া না, ভয় কিসে? যদি ওরা কাতুকুতু দেয়। সিটিটা কে মারল? বাহাদুরটি কে? ম্যাডাম, যে বাহাদুর সে কি আর মুখে বলবে আমি বাহাদুর? তাকে চিনে নিতে হয়। ঠিক আছে, চিনে নিলাম। শোনো বাহাদুর, ব্যবহার করার জন্য হাতে যখন 5টা আঙুলি আছে, দুটো ব্যবহার করলে কেন? সিটি তো যে কেউ মারতে পারে, এর মধ্যে তো কোনো বাহাদুরি নেই। দুটো আঙুল মুখে পুরে এই 5টা আঙুল কিভাবে ব্যবহার করে জানো? লাগলো? সরি। 5টা আঙুল কি করে ব্যবহার করতে হয় এসো আমি তোমাকে শিখিয়ে দিই। শিখে নিলাম, দেখো তো ঠিক শিখেছি কিনা। চলে আয়।
পাকে পাকে সাত পাকে বাঁধবো তোমায়, বাঁধন খুলতে তুমি ডাকবে আমায়। পাকে পাকে সাত পাকে, পাকে পাকে সাত পাকে বাঁধবো তোমায়, বাঁধন খুলতে তুমি ডাকবে আমায়। এরপরে রাগ করা সাজে না তোমার, জীবনে মরণে তুমি থাকবে আমার। আরে জঙ্গলে লেগে যায় আগুন কেমন, সুন্দরী রূপসীর রাগ তেমন। জঙ্গলে লেগে যায় আগুন যেমন, সুন্দরী রূপসীর রাগ তেমন। রেগে গেলে আরো গলে রূপের বাহার, ওই রূপে আমি মরি দোষ বলকার। দিদি, আমার ঘরটা ঝাড় দাওনি? হ্যাঁ, এই তো দিয়ে এলাম। কি হয়েছে মেজো বউ? দেখুন না মা, যেই আমি একটু বাথরুমে গেছি অমনি সুযোগ বুঝে আমার ঘরটাতে ঝাঁটা বুলিয়ে পালিয়ে এসেছে। ছি ছি ছি, এ খুব অন্যায়। কিন্তু আমি তো ভালো করে, আমি কি মিথ্যে বলছি? লতু, তুমি দেখবে চলো, ওটাকে কি ঝাঁট দেওয়া বলে? আমাকে আর দেখাতে হবে না, আমি জানি। কদিন আগে আমার ঝিটে আসেনি, ওকে কটা কই মাছ কাটতে দিয়েছিলাম, তার আঁশটা পর্যন্ত ছাড়াইনি। এত বড় ফাঁকিবাজ! মা দেখুন, আমার রোজ রোজ এই খিটিমিটি ভালো লাগে না। দেবার বেলা আমরা তো কিছু কম টাকা দিই না। আপনি বরং আমার কাজের জন্য আর একটা ঝি রেখে দিন। কেন? ও থাকতে আরেকটা ঝি রাখবো কেন? ও তাহলে সারাদিন কি করবে? বসে বসে গিলবে? বড়দা কম টাকা দেয়, কোথায় খেটে খুটে পুষিয়ে দেবে তা না। যাও, ওর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়ে এসো, যাও। ওকে তো পাঠালে, কিন্তু পরিষ্কার কি হবে? কেন হবে না? কেন? ঝাড় দিলে তো ঘরের ময়লা সাফ হবে, কিন্তু তোমার মেজে বউয়ের মনে যে ময়লা জমেছে, শতবার ঝাড় দিলে তো সে ময়লা সাফ হবে না, যদি না ওকে ঝেঁটিয়ে বার করে দেওয়া হয়। আজ আসুক আপনার মেজর ছেলে, আসুক। কি বাবা তোমাকে এত বড় কথা বলেছেন? বলেছেই তো, আমি আর এ বাড়িতে একদিনও থাকবো না যদি তুমি ওর একটা বিহিত না করো। চলো তো, চলো আমি দেখছি, চলো। বাবা, এসে গেছিস? আমি তো ভাবছিলাম এত দেরি করছিস কেন। তোর বউ তো আবার লাগাবার ব্যাপারে বেশি সময় নেয় না। যাও না, বলো না। এসব কি শুনছি বাবা? কি শুনছ? আমার ঝি হওয়ার যে যোগ্য নয়, তার হয়ে বাবা আমাকে গালমন্দ করেছেন, বা সাক্ষী আছেন। আমার ভুল হয়ে গেছে। তাহলে সবার সামনে আপনি স্বীকার করছেন আপনার ভুল হয়েছে? হ্যাঁ, আমি তো অন্ধ, চোখে দেখতে পাই না। আমি বুঝতে পারিনি তোমার গালটা কোথায় ছিল। আমার তখন উচিত ছিল তোমার গালে একটা ঠাস করে চড় মারা। আমি তা মারতে পারিনি। ভুল তো আমার হয়েছেই। শুনলে মা, শুনলে? তুমি কি গো, ওর সামনেই তুমি ওর বউকে গালমন্দ করছো? নিজে চাকরি বাকরি করো না, ও টাকা দিচ্ছে বলেই তো সংসার চলছে। চাকরি করি না, ভাবছি ব্যবসা করব। ব্যবসা? তুমি চোখে দেখতে পাও না, তুমি আবার কিসের ব্যবসা করবে? ভেড়া বেচবো। ভেড়া? ভেড়া বেচবে? আমাদের বাড়ির পাশে একটা মাংসের দোকান আছে, শুনেছি ওরা ভেড়া কেনা বেচা করে। কাল ওদের মালিককে ডেকে নিয়ে তোমার মেজর ছেলেকে দেখাবো। আমার মনে হয় ওদের 4 পেয়ে ভেড়া আছে, তোমার 2 পেয়ে ভেড়ার দাম ওরা বেশি দেবে। তুমি আমাকে ভেড়া বললে? ও, তুমি বুঝি দেখেছো দোকানে পাঁঠাও বিক্রি হয়? তা বাবা, তোমাকে পাঁঠা বললে তুমি কি বেশি খুশি হতে? মা তুমি শুনলে? সবই হতচ্চারির জন্য। আচ্ছা যাও, আজকাল কলকাতায়
ওই ভেড়ার দাম বেশি না পাঁঠার দাম বেশি? তুই থাম, তুই আবার এর মধ্যে কথা বলিস কেন? না, আমার আবার দয়ার শরীর তো, কারো দুঃখ আমি দেখতে পারি না। তো ওই ভেড়া পাঁঠার দাম জিজ্ঞেস করে যেটার দাম বেশি হতো সেটা ওকে বললেই পারতেন। যার বউ ঝামেলা পাকিয়েছে তার সঙ্গে গিয়ে কথা বল। কি বলবি বল। আজকের ঘটনার কথা শুনেছো তো? বৌদি তো তোমার সব বলেছে। না, তোর বউয়ের মতন মমতার ওই গুণটা নেই যে স্বামী ফিরে এলে সারাদিনের রোজ নামছে পড়ে শোনাবে। জাগে, কি বলছিস? আচ্ছা, আমি যা রোজগার করি তাতে তো একটা ঝি রাখতে পারি। হ্যাঁ পারিস। তবুও রাখিনি, তার কারণ তুমি সংসারে কম টাকা দাও। ঝিয়ের পেছনে টাকা খরচ করলে সংসারে আমাকেও কিছু কম দিতে হতো, কিন্তু তার চাপটা এসে পড়তো তোমার ঘাড়ে। হ্যাঁ, শুধু তোমার দিকে তাকিয়ে। কি বলতে চাইছিস বল। বৌদিকে তুমি বলে দিও, আমার টাকায় বাড়িতে ঝি রাখলে সে কিন্তু আমার ঘরটাই আগে ভালোভাবে পরিষ্কার করতো। এসো। মমতা, আমি আমি জানি ওরা তোমাকে। দূর, আমি ওদের কথাই কিছু মনেই করি না। আমি গরিব ঘরের মেয়ে। তোমার বাবা বিনা মনে দয়া করে আমাকে এ বাড়ির বউ করে এনেছেন। আর তাছাড়া আমার বাপের বাড়িও তো কোনো কাজের লোক ছিল না। ছোটবেলা থেকে সব কাজ করার অভ্যেস আমারই। কাজ করতে আমার কোনো কষ্ট হয় না। আমার কখন কষ্ট হয় জানো? কষ্ট হয় যখন দেখি আমার কষ্ট হচ্ছে দেখে তুমি যখন কষ্ট পাও। ঠিক তুমি আমাকে এইভাবে ভালোবেসো, তাহলে কোনোদিন কোনো দুঃখই আমাকে স্পর্শ করতে পারবে না। শুধু অন্ধ বাবার কথা ভেবে এ বাড়ি ছেড়ে যেতে পারে না। তোমার উপর এত অত্যাচার করে জেনেও চুপ করে থাকতে হয়। নইলে আমি কি পারি না একটা ছোট্ট ঘর না বানা? না, এসব কথা একদম ভাববে না। বাবার এই অন্ধকার পৃথিবীতে একমাত্র আশার আলো তুমি। তোমাকে যে বাবা কি ভীষণ ভালোবাসেন। শুধু বাবাই ভালোবাসে, তুমি বাসো না? না, একদম না। তুমি এভাবে মনে মনে আমার জন্য কষ্ট পুষে রাখলে আমি একদম তোমাকে ভালোবাসবো না। তুমি না, তুমি ছাড়ো, রাজুকে উঠিয়ে খাইয়ে দিই। সন্ধ্যে থেকে নানা কাজে এত ব্যস্ত ছিলাম, ওকে খাওয়ানোর সময় পাইনি। সে কি এত রাত হয়েছে, কি খাও এখন? দুধ। দুধ খাবি? হ্যাঁ, আজ সন্ধ্যেবেলা চাঁদা তুলতে বেরিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে বউয়ের হাতে এক গ্লাস গরম দুধ খেয়ে আসবো। দুধ খাবে? খাওয়াচ্ছি। তোর বউয়ের বাবা মা কেউ নেই জানিস তো? আরে ভাই, যাকে বাড়ির ছোট বউ করে নিয়ে যাচ্ছি তার খবর রাখবো না? শুনেছি ওর মামাটা নাকি খুব ভালো, আর মামিটা বেজায় মুখরা। কি চুপ করে আছো কেন? রাজি আছো কিনা বলো। অনাথ বাবু বলেছেন দীপা ওকে বিয়ে করলে উনি বাড়িটা আমার নামে লিখে দেবেন। তুমি কি পাগল হয়েছো নাকি? আমার এমন সুন্দরী ভাগ্নির বিয়ে দেবো ওই হার কিপটে আধবুড়ো অনাথ দত্তর সঙ্গে? বিয়েতে এক পয়সা খরচের মুরদ নেই। কোন রাজপুত্র তোমার ভাগ্নিকে বিয়ে করতে আসবে শুনি? মা বাবু, কে আবার এলো দেখো তো। কে আবার? নিশ্চয়ই কোনো রাজপুত্র। কি চাই তোমাদের? আমরা দুর্গাপুজোর কি হলো? কি হলো? কি হলো? কি জানি ওর যে মাঝে মধ্যে কি হয়, মাথাটা ঘুরে না ধপ করে পড়ে যায়। কি সর্বনাশ! ওকে নিয়ে এসে খাটে শোয়াও। হ্যাঁ, এই চল 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 চল, এসো এসো এসো, নিয়ে এসো নিয়ে এসো, এই খাটে শুয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এ আবার কোন ঝামেলা ঘাড়ে এসে পড়লো রে বাবা?
যাই একটা ডাক্তার ডেকে আনি। ডাক্তার লাগবে না মেশামশাই, ওকে এক গ্লাস গরম দুধ দিলেই ভালো হয়ে যাবে। গরম দুধ? হ্যাঁ, গরম দুধ খেয়ে নিলেই আমি ভালো হয়ে যাব, ডাক্তার বলেছে। চাঁদা চাঁদা ডাক্তার কেমন করে দুধটা খেতে বলেছে? চুমুক দিয়ে না ঢক ঢক করে? আগে ঢক ঢক করে। ঠিক আছে, আমি এক্ষুনি গরম দুধ নিয়ে আসছি। আহারে, এ কিরকম রোগ রে বাবা? ঢক ঢক করে দুধ খেলেই সেরে যায়? বাপের জমি বাবা এরকম রোগের নাম শুনিনি। কি বাবা, এখন কেমন বোধ করছো? ভালো, দুধ ফোটার গন্ধ পাচ্ছি তো। তাহলে দুধ খেয়ে কাজ নেই বাবা। না না, দুধ না খেলে আমার আবার মাথা ঘুরে যাবে। নাও ওঠো। উঠতে পারবে না টেনে তুলবো? না, পারবো, ওই দুধ দেখেছি তো, এবার উঠতে পারবো। এ কি বিদঘুটে রোগ রে বাবা? দুধ দেখলেই তাজা হয়ে যায়? নাও খেয়ে ফেলো। নাও খেয়ে নাও, ডাক্তার বলেছে ঠকঢক করে খেয়ে নিতে। ঠকঢক করে খাও। বিশ্বাস লাগছে তো? অসুস্থ মুখে ওরকম লাগে। নাও তুমি খেয়ে নাও বাবা। খাও ঠকঢক করে, নইলে কিন্তু জোর করে গেলাবো। খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। কি এখন সুস্থ বোধ হচ্ছে? হাঁটতে পারবে তো? আমা ডাক্তারের কথা মতো ঠকঢক করে খেয়েছে, এখন শুধু হাঁটতে নয় দৌড়তেও পারবে। কে গো, পারবে তো? হ্যাঁ, আমি এবার যাবো। কি আবার মাথা ঘুরছে? আরেক গ্লাস দুধ দেবো? আমি ঠিক আছে ঠিক আছে, আমি চলি। চলি চলি। হ্যাঁ, বাবা, কিছু বলবে বড় বউ? আজ আপনার ছেলে দুটো ইলিশ মাছের মাথা এনেছিল, তাই দিয়ে একটু কচুর শাক করেছি। আপনার জন্য বাড়িতে কিছুটা তুলে এনেছি, খেয়ে নিন। এভাবে আবার আনলে কেন? ভাতের সঙ্গে খেতাম। তখন তো সবার মধ্যে আপনাকে বেশি দিতে পারি না, অথচ আমি জানি আপনি কচু শাক খেতে কত ভালোবাসেন। তোমার শাশুড়ি ঠাকুর এখন কোথায়? উনি তন্দ্রার মামা তন্দ্রার ঘরে বসে গল্প করছেন। আপনি খান, আমি ওদিকটা নজর রাখছি। আপনি খান বাবা। কেমন খেতে হয়েছে বাবা?
দারুণ দারুণ হয়েছে কচুর শাক। আর একটু খাবি? দাও। বুঝলেন যাও, আমার আবার দয়ার শরীর, কারো মনে দুঃখ দিতে পারি না। বড় বউ এত কষ্ট করে রান্না করেছে, খাবো না বললেও দুঃখ পাবে না। কি পটেশ্বরীর মতন হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? আর একটু কচুর শাক দাও। আর তো নেই মা। নেই মানে? তা এতগুলো কচুর শাক গেল কোথায়? কচুর শাক হয়েছে শুনে লতু এক বাটি নিয়ে গেছে। কিন্তু তবু তো থাকার কথা। ঠিক আছে, তোমার তো খাওয়া হয়নি, তোমারটাই না হয় একে দিয়ে দাও। আমার ভাই যখন মুখ ফুটে চেয়েছে। আমার জন্য রাখিনি মা, রাখলে বলতে হতো না, দিয়ে দিতাম। ইস, আমি খেয়ে ফেললাম, নইলে তো আমারটাই দিয়ে দিতে পারতাম। ঠিক আছে, তো তোমার কর্তার জন্য তো নিশ্চয়ই তুলে রেখেছো, তো সেটাই না হয় দাও। ওর জন্য রেখেছিলাম, আপনি চাইলেন দিয়ে দিলাম। ও, একটুও নেই? মেজো ঠাকুরপুর জন্য এক বাটি তুলে রেখেছি, যদি বলেন। না 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 না, ওর থেকে দেবে কেন? ও বেচারি কচুর শাক খেতে এত ভালোবাসে। নেতাই নেতাই, তোকে বরং আমি আরেকদিন কচুর শাক করে খাওয়াবো। ঠিক আছে ঠিক আছে। বাবা, আপনি খাচ্ছেন না, চুপচাপ বসে আছেন? না, খাচ্ছি খাচ্ছি। মা, তনু, মা, তনু তুই? তা চিঠিপত্র না দিয়ে মা, তুই যে হঠাৎ? শাক বাজাও, উলু দাও, বড় বৌদি বরণডালা সাজাও। বরণডালা? হ্যাঁ, এবার আমি একা আসিনি, সঙ্গে করে বাড়ির ছোট বউকে নিয়ে এসেছি। ছোট বউ? সবাইকে কিরম চমকে দিয়ে একটা বিয়ে করে ফেললাম বলো? হ্যাঁ, আমাদের না জানিয়ে তুই বিয়ে করে ফেললি? আরে তোমাদের জানাবো কি, আমি কি নিজেও জানতাম? যাও যাও, তোমাদের কি সব নিয়ম কানুন আছে সেরে ফেলো, যাও। ও কোথায়? ট্যাক্সিতে। সে কি? আমি এই বিয়ে মানি না। তুমি না মানলে তোর বই গেল, যার বউ তার যখন পছন্দ। হায় হায় হায়, আমার একই সর্বনাশ হলো। বড় ছেলের বিয়েতে একটা কানা করিও পেলাম না, মেজর ছেলে তো লাভ ম্যারেজ করলো। আর ছোট ছেলের বিয়েতে কত আশা করেছিলাম, 10,000 টাকা নগদ নেব, ফ্রিজ নেব, টিভি নেব। আর আমার কত শখ ছিল একটু ফ্রিজের ঠান্ডা জল খাবো। ঠিক আছে, মাথা ঠান্ডা করো। নতুন বউ এসেছে, নিজের চরিত্র তুলে ধরো না। ও বেচারা হয়তো আবার ভাববে এ কোন জঙ্গলে উঠলাম রে বাবা। তুমি থামো, মাসে মাসে মাত্র 200 টাকা করে পাঠায়, বিয়ে করলো কোন সাহসে? আচ্ছা বাবা, তুমি বলো, আমি মাসে মাসে 200 টাকা করে পাঠাই, অথচ আমি এখানে থাকি না, খাই না। আমার রিপ্রেজেন্টেটিভ হয়ে তোমাদের ছোট বউ যদি এখানে... তুই চুপ কর, কার মেয়ে কোন জাতের মেয়ে কিছুই জানা নেই। আরে ওসব জেনে কি হবে? তোমাকে বিয়ে করার সময় তো আমি তিথি নক্ষত্র চন্দ্র সূর্য দেখে এনেছিলাম। কি লাভ হয়েছে বলো? তা মাবাবু, কদিনের জন্য দিদির বন্দরে নম্বর ফেললে? হ্যাঁ, যা বুঝছি এই বন্দর ছেড়ে এই বান্দরের আর যাবার ইচ্ছে নেই। মা, দেখুন দেখুন কি সুন্দর মুখটা। আমার দেখার দরকার নেই, তোমরাই দেখো। কিছু মনে করো না, তোমার মামির ডুপ্লিকেট। কি কেক বললি? ও তুমি বুঝবে না, ইংরেজি কথা। আমি বললাম তুমি ওর মামির মতন শান্ত স্বভাবের। তুইও বিয়ে করে ফেললি তনু, আমার আর বোধহয় বিয়ে হবে না রে। আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি মা, আপনারা হাত মুখ ধুয়ে আসুন। এটা নিয়ে যাও। এবার আমি চলি মা। চলি মানে? অনেক বলে কয়ে অফিস থেকে
4 দিনের ছুটি নিয়েছি। একদিন গেল বিয়ে করতে, আর 3 দিন হানিমুন। আজ নাইট ডিউটিতে জয়েন না করলে আমার চাকরিটা যাবে। বড় বৌদি, আমি চললাম। চললে মানে? আমার ছুটি নেই, তুমি একটু দেখো। চলে চলবো। এই যে বড় বউ, ওকে নিয়ে পীড়িত করলেই চলবে? এদিকে টেবিলের উপর যে এটো বাসনগুলো পড়ে রয়েছে, সেগুলো মাজা কষা করবে কে? হ্যাঁ, কটা ঝি চাকর আছে? যাচ্ছি মা। চলো না দিদি, আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি। ও বাবা, কি পীড়িত রে! দেখবো দেখবো কত কাজ করতে পারো। দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে। হ্যাঁ, গলার ওই দুটো সোনার না ইমিটেশন? আমার মা বাবা নেই, ছেলেবেলাতেই মারা গেছেন। আমি মামার কাছেই মানুষ। ও, মা বাবাকে খেয়ে বসে আছো? ধন্যি মেয়ে। এখানে এসে আবার তো নতুন করে মা পেলাম। ও বাবা, কি কাব্য মারা কথা রে বাবা! শিখে নাও মেজো বউ, শিখে নাও। আমার বাবা ওসব ন্যাকামি আসে না। নাও, খোলো দেখি হাতটা। দেখি 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 ছোট বউয়ের মুখখানা দেখি। তোকে আবার কে খবর দিল? বাহ, রন্টুর বউ ভাতে যাবো বলে তৈরি হচ্ছে, হঠাৎ তনু গিয়ে বলল। তা মা, তোমার ছোট বউয়ের মুখখানা তো বেশ। দেখ তো, ওর গলার হারটা সোনার না ইমিটেশন? আমার তো মনে হয় ইমিটেশন। মা দেখেছেন আমার বিয়ের হারটা এখনো কেমন চকচক করছে? এটা তো মনে হচ্ছে না, কেমন যেন মেয়ের মেরে। এটা আমার মায়ের গয়না, মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন। এই সুটকেসে আরো আছে। দেখি দেখি দেখি, সরো 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 না, বাপের বাড়ি থেকে কি আনলে দেখি। এ কি শাড়ি গো! ই মেয়ে, এ নিশ্চয়ই কোনো ভিখারি বাড়ির মেয়েকে বিয়ে করেছে তনু। আমাদের বাড়ি ঝিয়েরাও এর কাপড় পরে না। দেখ দেখ, বাবা, লাল লাল হয়ে যাচ্ছে দেখি। পাউডার। মা মা, আমি ঠিক বলছি মা, এ নিশ্চয়ই কোনো বস্তি বাড়ি মেয়ে, নইলে বিয়েতে কেউ এরকম শাড়ি দেয়? দেখ দেখ, বাহ, এই শাড়িটা কিন্তু বেশ, তাই না মেজে বৌদি? মোটামুটি। হ্যাঁ মা, আমাদের এখন আমাকে মানিয়েছে, খুব সুন্দর মানিয়েছে, ভালো, খুব সুন্দর। আমি এই শাড়িটা নিয়ে যাচ্ছি, রন্টুর বউ ভাতে পরে যাব। শোনো, রাত্রিবেলায় ভালো করে আমি এসে সুটকেসটা ঘেটে দেখবো, কিছু যেন শরীর রেখো না। মা, নজর রেখো। শাড়িটা রেখে যাও। রেখে যাবে মানে? শুনলে না, ও এটা পরে ওর বন্ধুর বউ ভাতে যাবে। বউ ভাতে যাবে? নিজের শাড়ি পরে যাক। বড়লোক বাড়ি বউ ভিকিরি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন? ও মা, মেয়ের কি চোপা গো! আসতে না আসতে। আমি বলছি শাড়িটা ছাড়ো। না, আপনার মেয়ে না বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পড়ে না? তামা, আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বউ ভাতে যেতে পারে? আপনি তো দেখছি মা আমার মামার চেয়ে বেশি বিকিরি। কি কি বললে তুমি আমার মাকে? বুকে খুব বাজলো না? ঠিক আমার বুকেও এমনি করে বেজেছিল যখন তুমি আমার পিতৃতুল্য মামাকে বিক্রি বলেছিলে। চুপ কর ছোট। না, তুমি তো যত নষ্টের গোড়া। ও আসার সঙ্গে সঙ্গে 7 তাড়াতাড়ি কেন নিজের ঘরে নিয়ে এলে এবার বুঝতে পারছি। এর মধ্যে ওর কানে বিষ ঢেলে দিলে। দিদি কোথায় বিষ পাবে যে ঢালবে? আপনি আর আপনার মেয়ে তো বিষের জমিদারি নিয়ে রেখে দিয়েছেন। ছোট, শাড়িটা দিয়ে দে। না, আমার মামা খুব গরিব। বিয়েতে আমাকে ভালো শাড়ি না দিতে পারলেও এই শাড়িটা অনেক কষ্টে কিনে দিয়ে বলেছিলেন বাড়ির যিনি গুরুজন তার পায়ে দিয়ে প্রণাম করো। এ কি করলি হতভাগী? মা থাকতে আমাকে। ছোটবেলায় মাকে হারিয়েছি, কত আশা নিয়ে বাড়িতে এসেছিলাম, নতুন করে আবার মাকে পাবো। কিন্তু বড়দি,
ওনার যা মূর্তি দেখলাম এ তো মায়ের মূর্তি নয়। শাড়ি দিয়ে প্রণাম করলে আমার মরা মায়ের হাতটা কষ্ট পাবে। শুনলে মেজে বৌদি, শুনলে? যত বড় মুখ না তত বড় কথা। ঠিক আছে, রন্টুর বৌভাত থেকে আসে, তারপর তোমার হচ্ছে। দাঁড়াও, যাবার আগে ছুঁড়ে ছুঁড়ে যে শাড়িগুলো ফেললে সেগুলো সুটকেসে তুলে দিয়ে যাও। তুমি বড়লোক বাড়ির বউ, তোমার বাড়িতে 10-20টা ঝি থাকতে পারে, কিন্তু এই বাড়িতে তো ঝি নেই, তাই কাজটা তোমাকেই করে যেতে হবে। কি হলো, তোলো। ছেড়ে দে ছোট। তুমি চুপ কর বড়দি। রন্টুর বৌভাতে যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে ঠাকুরজি। আমার বাড়িতে? মা, কি ডাকাত মেয়ে রে বাবা। যাই, ওনাকে বলি গিয়ে যায়। তুমি কোথায় যাচ্ছ? শাড়িগুলো তোলো। মেজো বৌদি, ও বড় বৌদি, ছাড়, ছেড়ে দে ছোট, ছেড়ে দে, নইলে কিন্তু রন্টুর বৌভাতে যেতে দেবো না। তোলো।